কাজের সন্ধানে বেরিয়ে কফিনে করে ফেরা হলো বাড়িতে। জীবিকার সন্ধানে ভিন রাজ্যে যাওয়ার পথে বড়খলার নিতু নাথের অকাল মৃত্যু। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে সংকটে স্বজনরা। বিধায়ক কিশোর নাথের সহায়তায় নিতুর মরদেহ পৌঁছালো বাড়িতে। প্রতিবন্ধী পুত্র এবং নাবালিকা কন্যার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে জন্মদাত্রী মা। বিধাতার একই নিষ্ঠুর পরিহাস। পেটের তাগিদে পরিবারের মুখে অন্ন জোগাতে গিয়ে আজ বাড়ি ফেরা হলো শুধুই প্রাণহীন দেহ। কাজের সন্ধানে বহিরাজ্যে পাড়ি দিয়েছিলেন বড়খলা বিধানসভার তাপাং ব্লকের চিবিটি বিচিয়া গ্রামের বাসিন্দা 40 বছরের নিতু নাথ। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। বহিরাজ্য ব্যাঙ্গালোরে যাওয়ার পথে আচমকা অসুস্থ হয়ে রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। জানা গেছে, নিতু নাথ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। দীর্ঘদিন ধরে আর্থিক অনটনের মধ্যে লড়াই করে আসছিলেন তার পরিবার। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে কাজের সন্ধানে বহিরাজ্যে রওনা হলেও গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। তার এই মর্মান্তিক ঘটনার খবর শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। অবশেষে বড়খলার বিধায়ক কিশোর নাথের প্রচেষ্টায় শনিবার সকালে নিতু নাথের মরদেহ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মরদেহ বাড়িতে পৌঁছাতেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন নিতুর পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে আসে গোটা বড়খলা এলাকায়। নিতু নাথের মৃত্যুর ফলে চরম সংকটে পড়েছে তার পরিবার। তিনি রেখে গেছেন এক শারীরিকভাবে সক্ষম নাবালক পুত্র এবং এক কন্যা সন্তানকে। পরিবারের ভবিষ্যৎ নিয়ে এখন দেখা দিয়েছে গভীর ভাবনা। মানে ওই গ্রামেরই লোক, আমাদের এই গ্রামের একটি ছেলে নাম নিতু নাথ গত 10/6 তারিখে 2026 তারিখে কর্মসংস্থানের জন্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয় বাড়ি থেকে। তারপরে এই তেলেঙ্গানার রাজমন্ডি স্টেশনে যাওয়ার পর হঠাৎ করে তার শরীরটা খুবই খারাপ হয়। তারপরে মানে কিভাবে জানি না তার মৃত্যু হয়েছে। তারপরে আমাদের এই বড়খলার বিধায়ক শ্রী কিশোরনাথ মহাশয়কে অবগত করা হয়েছে। তারপরে উনি মানে কি প্রচেষ্টায়, তাও আমি ভালো করে বলতে পারবো না, উনার এবং প্রশাসনের প্রচেষ্টায় ছেলেটিকে আজ আমাদের মানে চিবিটাবিচিয়া ওর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই। আমাদের এই গ্রামের সবাই এবং সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের বড়খলার বিধায়ক কিশোরনাথ মহাশয়কে অনেক মানে ধন্যবাদ জানাই। তার সঙ্গে আমাদের যোগাযোগ করা হয়েছে, অনেক রেসপেক্ট দিয়েছে, আমাদের বন্ধু মানুষ ওনার সঙ্গে যোগাযোগ করেছে, সবসময় যোগাযোগ। আর বিশেষ করে আমি একটা কথাই বলি, আমাদের যে শ্রীকোনা আউটপোস্টের ইনচার্জ সিদ্ধার্থ কলিতা, দিগন্ত কলিতা স্যার, না সিদ্ধান্ত কলিতা, সিদ্ধান্ত, আচ্ছা ঠিক আছে, ওনাকে মানে অশেষ ধন্যবাদ। প্রতি মুহূর্তে উনি খবর নিয়েছেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কোথায় এসেছে কোথায় না, মানে ওনাকেও অনেক ধন্যবাদ জানাই। আর সব থেকে বেশি আমাদের বিধায়ক কিশোরনাথ মহাশয়কে অশেষ মানে কি বলবো আর বলারও নেই, উনি যেভাবে সহযোগিতা করেছেন ওকে মানে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। তারপর আমাদের বিধায়কের কাছে একটাই অনুরোধ থাকবো কিশোরনাথ মহাশয়ের কাছে, যে এই ফ্যামিলিটা খুবই অত্যন্ত দুর্বল। এখন একটি ছেলে রেখে গেছে মানে বিকলাঙ্গ অবস্থায়, মেয়েটাও বেশ ভালো নেই, এবং একজন মা আর স্ত্রী, ওদের মানে গার্জেন হারা হয়ে গেছে। তাই বলি কিছু যদি উনি সাহায্য করেন মানে ওনার তরফ থেকে, তো খুবই কৃতজ্ঞ হব আমরা গ্রামবাসী। ধন্যবাদ। আমরা যে পুষ্করিমানের ওদিকে চিল্লা আছে না, দেওয়া হয়েছে না, সব জায়গা আছে না, ধন্যবাদ। আজকে আমাদের বিজেপি সরকার এবং আমাদের বিজেপির আমাদের অঞ্চলের বড়খলার বিধায়ক কিশোরনাথ মহাশয়, তিনি অনেক প্রচেষ্টায়
সহযোগিতা করায় আজকে আমরা একটা বিদেশি একটা সুদূর উড়িষ্যা বা কর্ণাটক থেকে আমাদের গ্রামে আমরা ফিরিয়ে পাইছি সাইয়ে, এটা লাগে আমরা গ্রামবাসী তথা আত্মীয় স্বজন প্রত্যেকেই তাহলে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এই পরিবার যেটা আছে এই পরিবারটা অত্যন্ত দুস্থ পরিবার। একমাত্র একই ছেলে আছে, একটু উপার্জন হলে হয়, তো তারও শারীরিক অসুস্থতার কারণে হার্টের একটা ব্যায়াম নিয়ে অনেক চিকিৎসা করার পরেও গিয়া সম্পূর্ণভাবে সুস্থ হইতে পারছে না। আর এই যে পরিবারটা এখন এই যে ছেলে তার ক্রিয়াকর্ম করার লাগেও তার কোনো সামর্থ্য নেই। আমরা গ্রামবাসী কিছু সাহায্য করবো, বিধায়ক মহাশয়ের কাছে আমরা একটু সাহায্য লাগিয়া হাত পাতিয়া যাহাতে এই তার পরিবারে তার অর্ধদৈহিক ক্রিয়াটা করতে পারে, ওটা লাগে একটু সাহায্য করলে আমরা অত্যন্ত উপকারী হইলাম মনে। কারণ এখানে দিন পরিবার মতো পরিবার কেউ নাই, একটা আটুর ছেলে, যে ছেলেটা হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, যদি কোনোদিন আমরা বিধায়ক মহাশয় আই তাহলে দেখবো এক সম্পূর্ণ ধরনের বিকলাঙ্গ ছেলেটা। ছোট একটা মেয়ের ছেলেটার বয়স কি চাইবো 8-10 বছর হইব, আর ছোট মেয়েটার বয়স আরো 5-7 বছর হইব। এক স্ত্রী আর এক বিধবা মা, এই নিয়ে যারা সংসার, এরা রুজির কোনো ব্যবস্থা নাই, কোনো সোর্স নাই। তার সঙ্গে জানা পুলিশ প্রশাসন আর আজকে এই ডেড বডিটা আনতে গিয়া সেগুলো আমরা পুলিশ প্রশাসনে যে সাহায্য যেটা করছে এবং তারা এই পুলিশের অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে তারা নিজের দায়িত্বে এখানে আমরা ডেড বডি সঙ্গে দিয়েছি পরিবারে। এটা লাগে আমি সেগুলো তারা ভারপ্রাপ্ত সিদ্ধান্ত কলিতা মহাশয়কে আমরা